এগু পানির চারি দিলে বাসিবনি, বাসত নাই। কিন্তু আপনার নৌকাত মারলে বাসি যায়। এইভাবে যার সঙ্গ লইবে তার লগে তোমার আচরণ অসর হইব। আই মুসলমানের ছেলে ফ্যান্ট লাগায়, এমন ফ্যান্ট লাগায় মুসলমানের ছেলে আপনার উবাইয়া ছাড়া বইয়া মুথিত পারে সমতা নাই, আসেনি না নাই। এইদিকে আপনার টকনো করিয়া কাপড় লাগায়। ও মুসলমান, জাহান্নামের লক্ষণ হইল আল্লাহর নবী দিয়া ফরমায় ওই মানুষে আপনার টকনো করিয়া কাপড়ে ফিন্দিব কওনা উযুবিল্লাহ। এরপরে আমার বাইনটা আমার বলিন্তর মাঝে আছে, আমার বাইনটোর মাঝে পাওয়া যায় মুসলমানের ছেলে আপনার দেখা যায় খাড়োর মধ্যে দুল লাগাই দে, হাতের মধ্যে খাড়ু লাগাই দে। আপনার এই আল্লাহর বন্দায় দেখা যায় চুলটে লম্বা করিয়া বেটিন তোর লাখানা বানাইলাই আসেনি না নাই। ও মুসলমানের ছেলে, ওই দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন মানুষ জাতর সৃষ্টি করছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার রব্বুল আলামিন মানুষ জাতর সবচেয়ে সুন্দর করিয়া দুনিয়ার জমিন সৃষ্টি করছে রে ভাই। আল্লাহ রব্বুল আলামিনের পছন্দিতা মতো তোমারে আল্লাহ বেটা বানাইলো। এখন তুমি আল্লাহর বেটা বানানি কাণ্ডে ইনকার করিয়া তুমি এখন খাড়ু লাগাইয়া দুল লাগাইয়া আপনার এই দুনিয়ার জমিন লম্বা চুল বানাইয়া চাও আপনার বেটি সাজি যাইতাই রে ভাই। আল্লাহর কাণ্ডে ইনকার করছি না করছি না? যার কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে কবিরা গুনাহ করনে ওয়ালা বনিয়া গেলাম কওনা উযুবিল্লাহ। আমার মা বনিন্তর মাঝে পাওয়া যায় এখন আপনার কি করে আপনার জিন্স প্যান্ট লাগায়, স্কিন টাইট গেঞ্জি লাগায়, আপনার লাগে দি চুল কাটে, করে দি চুল কাটে, আপনার বাট্টি করিয়া চুল রাখনে ওলা বনিয়া যায়। এমন কি জমানা ইলরে ভাই, বেটিয়ে চায় বেটা বনি যাইত, বেটায় চায় বেটি বনি যাইত। আল্লাহর নবীদের তরিকার মধ্যে এইটা আছে নি রে ভাই, যে বেটিয়ে চাইব বেটার মতো চললেওয়ালা বনি যাইত, বেটা বনি যাইত। কইতা ওই আল্লাহর বন্দে কবিরা গুনাহ করলো। আর বালি হুয়ারে পরে আগে দিয়ে চুল কাটা, করে দিয়ে চুল কাটা ওইল মকুরে তো হরিমি। বেটিনতে যদি আগে দিয়ে চুল কাটে, করে দিয়ে চুল কাটে, তাহলে হারাম কার্যকলাপ চালাইল, আপনার কবিরা গুনাহ করলো কওনা উযুবিল্লাহ। তাহলে এই গুনাহ থেকে আমরা বাঁচে যাইতাম সবাই কই ইনশাআল্লাহ, জোরে কই ইনশাআল্লাহ। 3 নম্বর মাস হইল আমার ভাইয়াই নকল আমার বুজুর্গ হলে একবার আল্লাহর জিকির করা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 নম্বর মাস হইল রে ভাই আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিতরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কইনে ইমানদার বান্দা হল, যদি তুমি তানে মদ পান করিলাও, যদি দুনিয়ার জমিনের মধ্যে জুয়া খেলা খেলাইলাও, এই দুনিয়ার জমিনের মধ্যে যদি ভাস্কর্য তৈরি করিলাও, এই দুনিয়ার জমিন লটারি খেলা 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 খেলনেওয়ালা তুমি তানে বনি যাও, আমার আল্লাহর ভাষায় আমার আল্লাহ জানাইয়া দিতরা এইগুলা হইল শয়তানের আমল কওনা উযুবিল্লাহ। আজকে মুসলমানের ছেলের মধ্যে মদ পান করলা আসেনি না নাই? আসেনি না নাই? আমার ভাইয়াইন আমার বুজুর্গ হল, ওই দুনিয়ার জমিনের মধ্যে যে মানুষ মদ পান করে লাইব ওই মানুষের ভিতরে ইমান থাকতো না কওনা উযুবিল্লাহ। ইমান কুলে জন্ম নিয়া ইমান হারিল, আল্লাহ রাসূল তারাই বলিল, হায় রে আল্লাহ রাসূল তারাই বলিল। ইমান কুলে জন্ম নিয়া ইমান হারিল, আল্লাহ
রাসূল তারাই বলিল সুদ ঘুষ মদ জোয়া যতই কিছু হারাম করিল আল্লাহ রাসূল তারাই বলিল হায় রে আল্লাহ রাসূল তারাই বলিল ফিতনা ফাসাদ যতই কিছু তারাই করিল ফিতনা ফাসাদ যতই কিছু তারাই করিল আল্লাহ রাসূল তারাই বলিল কওনা আউযুবিল্লাহ আমার ভাই নখন আমার বুজুর্গ হল যে মুসলমানের ছেলে আপনারা মদ পান করিলাই ওই মুসলমান আপনার মানুষ থাকে না এগুলো আপনার জানোয়ার থাকে আর বত্তর হয়ে যায় রে ভাই এগুলো আপনার মা খে ফুড়ি খে বাই খে চিন পায়নি খোসাইন চিন পায় না এগুলো জানোয়ার থাকে আর বত্তর বনি যায় আমার ভাই নখন আমার বুজুর্গ হল যারা ওই দুনিয়ার জমিনের মধ্যে মদ পান করেনেওয়ালা তুমি তানে বনি গেলায় জানিয়া রাখিও তুমি তানে এই দুনিয়ার জমিনের মধ্যে এক নম্বর ইমান হইলাই তোমার তানোর ভিতরে থেকে ইমান বাইর হইয়া গেল আর দুই নম্বরে তুমি শয়তানর আপনার পয়রবি করনেওয়ালা বনিয়া গেলায় শয়তানর আমল করনেওয়ালা বনিয়া গেলায় কওনা আউযুবিল্লাহ এখন আমার ভাই নখন আমার বুজুর্গ হল ওই মদ যদি খাওয়া না যাই যায় মদ বেশিয়া খাওয়া যাই যাইবনি রে ভাই মদ বেশিয়া খাওয়া যাই যাইবনি হ্যাঁ মদ বেশিয়া খাওয়াও তোমার লাগে হারাম আফিন বেশিয়া খাওয়া তোমার লাগে হারাম হিরোইন বেশিয়া খাওয়া তোমার লাগে হারাম গাঞ্জা বেশিয়া খাওয়া তোমার লাগে হারাম যত নেশাগ্রস্ত জিনিস আছে অত জিনিস বেশিয়া খাওয়াও আপনার আমার লাগে হারাম কওনা আউযুবিল্লাহ আল্লাহর নবীজির কাছে একজন সাহাবা গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কিছু মদ কিনে আনলাম ব্যবসা করার লাগিয়া এখন আয়াত নাযিল হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ মদ রে হারাম করে দেওয়া হইল ইয়া রাসূলুল্লাহ এখন আমি সেই মদটা যে জায়গা থেকে আনলাম ওই জায়গার মধ্যে ঘুরাইয়া দিলাই আল্লাহর রাসূল ডাক দেখুন না রে সাহাবা ওই জনায় আবার সেই সাহাবাটা দেখুন ইয়া রাসূলুল্লাহ তাহলে আপনি আমার অন্য ধর্মাবলম্বী মানুষের লগে আমার বড় সম্পর্ক আছে তারারে আমি আপনারা দিলাইলে আমার অন্য ফাকির ফায়দা হয়ে যাইব আমার নবী যেটা দেখুন না রে সাহাবা ওই জনায় সেই সাহাবাটা দেখল ইয়া রাসূলুল্লাহ আমার ওই মালের সঙ্গে আমার একটা এতিম ভাতিজা আছে ওই এতিম ভাতিজাটার কিছু পয়সা হারাইল আছে আল্লাহর নবী যেটা দেখুন সাহাবা আমার কাছে দিয়া তোহফা যেগুলা আইব ওইগুলার থেকে আমি তোমার ভাতিজার ঋণ মারিলাইম সুবহানাল্লাহ ও মুসলমান আজকে দুনিয়ার জমিনের মধ্যে আপনার মুসলমান গোলাফিনের মধ্যে লিপ্ত হিরোইনের মধ্যে লিপ্ত আছেন না নাই পেপার পত্রিকা খুলিলেও খালি দেখা যায় আব্দুর রহমান আব্দুল ওয়াহিদ বালা বালা নামালা মানুষ আপনার হিরোইন ধরা হইয়া আপনার জেল আছে আছেন না নাই ও মুসলমানের ছেলে ওই দুনিয়ার জমিনের মধ্যে হারাম ব্যবসা করিয়া যদি কোটি কোটি টাকার মালিক হয়ে যাও হারাম ব্যবসা করিয়া যদি আপনার কোটিপতি বানিয়ে যাও ও মুসলমান যদি তুমি হাজার হাজার মসজিদে বানাইয়া দেও হাজার হাজার মাদ্রাসা বানাইয়া দেও আপনারা এই দুনিয়ার জমিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজি বনি যাও তাহাজ্জুদ গুজার হয়ে যাও আপনার কাবার খিলাফত দরিয়া যদি কি আপনার চকুর পানি ফালাইয়া খান্দ জোরে আসত দরিয়াও যদি তুমি খান্দ আমার আল্লাহ কয় বান্দা তোমার কোন ইবাদত আমি আল্লাহ গজিতামে না কওনা নাউযুবিল্লাহ আমার বাইন ওখানে আমার বুজুর্গ হল কিছু বাইন তোর মনের মধ্যে আয় বলে এখন পয়সা করে বানাইলাই বাজে হজ যাইমু আর দোয়া করমু কবুল হয়ে যাইব হয়তো বাইরে ওই দুনিয়ার জমিনের মধ্যে হারাম টাকা দিয়ে যদি অর্জন করো হারাম মালটা অর্জন করিয়া তুমি যত ইবাদত করো কোনো ইবাদত আল্লাহ গছিত নাই তোমার নুতফা হারাম হইব তোমার সব কিছু হারাম বনব তোমার আওলাদ নষ্ট হইব এই দুনিয়ার জমিনও তোমার চেতাইব এই আখিরাতের জমিনও তোমার চেতানেওয়ালা বনিয়া যাইব কওনা যার কারণে আমার বাইন আমার বুজুর্গ হল ওই দুনিয়ার জমিনের মধ্যে হারাম মাল থাকি আপনার আমার বাঁচি যাইতাম সবে ইনশাআল্লাহ জোরে ইনশাআল্লাহ 2 নম্বরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ওয়াল মাইসির মাইসির অর্থ হইল জুয়া মাইসির অর্থ
জুয়া। এখন আমার ভাইয়াইন আমার বুজুর্গ হল অ্যান্ড্রয়েড সেট আমার মোবাইল হাতের মধ্যে থাকে, দোকানও বইলেও দেখা যায় ৩-৪ জন ফুয়া মিলিয়া আপনার লুড্ডু খেলা শুরু করে দে, তাস খেলা শুরু করে দে। তিমুখার মধ্যে বইয়া আপনার জোয়ান ফাইনছে আপনার তাস খেলা লুড্ডু খেলা শুরু করে দেয় আসেনি না নাই? ও মুসলমান, তোমার লাগে খেলা যাইজ আছে, কিতা খেলা যায় ওইটা যে খেলার দ্বারা তোমার শরীরের এক্সারসাইজ হইব, শরীরের ফায়দা মন্দ হইব, ওইগুলা খেলা তোমার লাগে যাইজ আছে। তবে আপনার নাইট খেলা তুমি শুরু করিও না। কোনো মানুষ আছে আপনার রাত্রিবেলা যেমন খেলা শুরু করলো, মাগরিবের নামাজ ছাড়িয়া এশার নামাজ ছাড়িয়া রাত 12টা-1টা পর্যন্ত নাইট খেলা খেলায় আছেনি না নাই? ও মুসলমানের ছেলে, তোমার শরীরের লাগি ফায়দা মন্দর লাগি আসরের পরে তুমি কত সময় দৌড়াও, ফজরের বাদে কত সময় দৌড়াও তোমার শরীরের ফায়দার লাগিয়া। এতে তুমি সেই খেলাগুলা যদি বেজ্জি ধরিয়া খেলা নেওয়ালা বনিয়া যাও, টাকা ধরিয়া যদি খেলা নেওয়ালা বনিয়া যাও, আর ওই টাকাগুলা যদি তুমি আপনার খেলার থেকে উপার্জন করে নেওয়ালা বনি যাও, জানিয়া রাখো ওটার নাম হইল তোমার জুয়া। আর জুয়া খেলাইয়া যে টাকাটা তুমি অর্জন করবাই, ওই টাকা তোমার লাগি খাওয়া এবং হারাম। খাও নাউজুবিল্লাহ, জোরে খাও নাউজুবিল্লাহ। আর আমার ভাইয়াইন আমার বুজুর্গ হল লুড্ডু খেলা তাস খেলা যেগুলা আছে এইগুলা শরীরের কোনো ফায়দা করে না। এইগুলা যদি মারনেওয়ালা তুমি বনিয়া যাও, অপচয় সময় নষ্ট করো ভাই, অপচয় তুমি সময় টাকাটাই ভাই, আর অপচয় সময় নষ্ট করিয়া যে খেলাটা তুমি খেলাই ভাই, এই খেলায় তো তোমার অন্য কোনো ফায়দা নাই, যার কারণে এই খেলার নাম জুয়া মুসলমান। বুঝা গেছে নি মাত? আপনার তাস খেলা লুড্ডু খেলা যেগুলা আছে এইগুলো হইল জুয়ার মধ্যে শামিল। টাকা ধরলে ধরো, না ধরলে নাই, কিন্তু আপনার খালি খেলাইলেও জুয়ার মধ্যে শামিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমান রিজসুম মিন আমালি শাইতান, এইগুলা হইল শয়তানের আমল। খাও নাউজুবিল্লাহ। ইয়া আল্লাহ, দোয়া করে লিতাম নি জি। একটা টাইম দেখো বলে ও টাইমের ভিতরে শেষ করলে ইনশাআল্লাহ আমরা আছি জি। আমি তো আপনার ওয়াস্তইন কিসা কাহিনীটা নিয়েন জি। কোরআন হাদিস থাকি মাতিয়ার যেখানে মাতিয়ার হ হালাল মাতিয়ার আউরি যদি মাতি মেসা বকল দারোবাত আসনি না নাই, গর্দনার দরবার এটা ধরতা নাই, আউরি মাতিতাম না ইনশাআল্লাহ। আল্লাহ যতক্ষণ মাতাইবা সুন্দর হিসাবে মাতিয়া যাইব, ইনাইন যদি শুনিয়া আমল করিলাও কামিয়াব বনি দিবা। আমল করার কাম হইল আপনার আর হ্যাঁ, মানইয়া মানো ময় তারা মেহমান নাই। তো আমার ভাই হল বুজুর্গ হল মানলে কি এটা কইছিল, নবীর কথা মানবে যারা হইবে জন্নতি, না মানিয়া আবু জেহেল হইল দুজকি। নবীর কথা মানবে যারা হইবে জন্নতি, না মানিয়া আবু জেহেল হইল দুজকি। এই যদি মানো তাহলে কিতা হইবাই? জন্নতি হইবাই, আর মানো নাতে জাহান্নামী হইবাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুইটা রাস্তা দিছে রে ভাই, একটা হইল ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। আমার আল্লাহ কইতা বান্দা আমি দুনিয়ার জমিনে দুইটা রাস্তা দিলাম, একটা রাস্তা হইল জান্নাতের রাস্তা, আর একটা রাস্তা হইল জাহান্নামের রাস্তা। ওই দুই রাস্তা দিয়া তোমার দুনিয়ার জমিনে স্বাধীনতা দিয়া দিলাম। তুমি মদ খাও, জুয়া খেলাও, তাস মারো, জিনা করো, ব্যভিচার করো, যেটা মনে চাও তা করো, তোমার কোনো বাধা নাই। আর দুনিয়ার জমিনের নামাজ পড়ো, রোজা রাখো, আল্লাহর হুকুম মানো, তাহাজ্জুদ গুজার হয়ে যাও। ওই দুনিয়ার জমিনের মধ্যে আমি তোমার স্বাধীনতা দিয়া দিলাম, তোমার লাগি কোনো বাধা নাই। বুঝা গেছে নি মাত? বাপে যদি ফুয়ারে কয় বলে বাবা তুমি বাজারও যাইতে বাউর পথে যাইও না, পথ আমার আপনার বিপদ হইব, ডাইনর পথে যাইও নিরাপদে যাইবাই। এখন বাপেও কথা কইয়া দেওয়ার বাদে ফুয়া যদি বাউর পথে গিয়া বিপদও পড়ে, এখন বাপর কোনো দুইশ আছেন? দুইশ আসেনি? আল্লাহ আমরা দুইটা রাস্তা দিয়া কইয়া দিতরা, ডাইনর পথে যদি যাওতে জন্নত, আর বামর পথে যাওতে তোমার বিপদ আছে। এখন বাউর পথে গিয়া যদি তুমি বিপদ করো, আল্লাহর কোনো দুইশ আছেন? কোনো দুইশ নাই। এর কারণে আমার ভাইয়াইন আমার বুজুর্গ হল কোরআন বোঝার চেষ্টা করো, কোরআন বোঝার চেষ্টা করো, আর কোরআনের উপরে আমল করনে ওয়ালা বনিয়া যাও। আমার আল্লাহ কইতা আর রহমান
আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমার রব্বুল আলামিন হইলা দয়ার সাগর, পরম দয়ালু। কতখান দয়ালু? পুরা দয়ালু। কতখান দয়ালু? আপনার তাফসীরের কিতাবের মধ্যে আনছেন রে ভাই একটা ঘটনা হইয়ার। হযরতে ইব্রাহিম ইনো মাত আমি তৈয়ার এক ভাই ওয়াজ গেছি জিকার কর্ম বাদে খানো আসলাম। আমার ভাই আইন এখন আমার বুজুর্গ কাল আল্লাহ রাব্বুল আলামিন কতখান দয়ালু, পরম দয়ালু দুনিয়ার জমিনের মধ্যে। ওখানটা বুঝাইবার লাগিয়া কিতাবের মধ্যে একটা ঘটনা আনছেন তাফসীরের কিতাবের মধ্যে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে আপনার মেহমান ছাড়া ভাত খাইতা না রে ভাই, মেহমান ছাড়া আল্লাহর বান্দায় আপনার ভাত খাইতা না। আর একদিন মেহমান ওখানে পাইলা না, তাই খানিও খাইন না, খালি বার চাই মেহমান আইতা, মেহমান লইয়া ভাত খাইতা। বার চাইতে চাইতে দেখা যায় সময় অতিরিক্ত হয়ে গেল, কোনো মানুষ মেহমান হইল না। ও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাজারের মধ্যে গেলা, গিয়া দেখলা একজন মানুষে আপনার ভিক্ষা করে ভাত খাইবার লাগিয়া ডাক দিয়ে কইলা, রে বাবা তোমার ভিক্ষা করা লাগতো না, আমার সঙ্গে চলো, আমি মেহমান ছাড়া ভাত খাই না, আমার সঙ্গে বইয়া তুমি ভাত খাইবা। এই বেটানে দরিয়া লইয়া বাড়ির মধ্যে গেলা। বাড়ির মধ্যে গিয়া যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে খানির মধ্যে বইলা আল্লাহর বন্দারে বইলা কইলা বিসমিল্লাহ কইয়া খানিটা শুরু করে দাও। আল্লাহর বন্দা কই আমি বিসমিল্লাহ পড়িতে পারতাম না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা যদি বিসমিল্লাহ পড়ো না তাহলে তোমারে খানি দিতাম না, আমার খানার থেকে তুমি উঠিয়া যাও। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনিয়া ই বেটা উঠিয়া আপনার গেল গিয়া বিসমিল্লাহ পড়িতে পারতো না, খাইতো না। আপনার উঠিয়া যখন গেছে গিয়া আমার আল্লাহ কইরে জিব্রাইল আমার খলিলর কাছে যাও, আমার ইব্রাহিম রে গিয়া কইও 80 বছর থাকি আমার বন্দায় আমার না ফরমানি করে, 80 বছর থাকি আমি আল্লাহ তারে খানি দিয়ার তান ইব্রাহিমের কাছে একদিন খানি খাওয়াতাইয়া আমার বন্দারে খানির থেকে চলিয়ে দিলাইলা, আমি আল্লাহ তার উপরে বেজার হয়ে গেলাম। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গা থেকে উঠিয়া গিয়া দেখলা আবার বাজারের মধ্যে আল্লাহর বান্দায় ভিক্ষা করে, আবার দরিয়া নিয়া কইলা বাইরে আমার মাফ করছুন, আমার খাওয়াতবো, আপনার ডাকিয়া নিয়া খাওয়াতবো। আইলা আপনার খানি খাওয়ার বাদে এই বেটায় কয়, ও ইব্রাহিম ও আমারে কুদাম মারিয়া দিলা, বিসমিল্লাহ পড়ার কারণে আমারে তুলিয়া দিলাইলাই, এখন কইলা বিসমিল্লাহ পড়া লাগতো না রে ভাই, তুমি যা খানি খাইবার খাও, এরপরে তুমি আমারে কিতার লাগি খাওয়াইলাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখুন বেটা 80 বছর থাকি আমার আল্লাহ তোমারে খাওয়াইছিলা, আমার আল্লাহর কত না ফরমানি তুমি করলাই, আমার আল্লাহ তোমার একটা বার খানির থাকি তোমারে সরায় না, আমার আল্লাহ তোমারে রিজিক দে, আমার আল্লাহ জানাইয়া দিছ না আমার কাছে আইয়া এক বেলা খাবার লাগিয়া আমি আপনার বন্দারে কুদাম মারিয়া তুলিয়ে দিলাইলাম, আমি আমার কাছে তুমি চাওয়ার কারণে আমার আল্লাহ কয় আমার বন্দা আমার কত না ফরমানি করে 80 বছর থেকে আমি আমার বন্দারে খাবাই। ই বেটায় ডাক দিয়া কয়, রে ইব্রাহিম হাসা আমার আল্লাহ যদি 80 বছর থাকিয়া খাবায় তাহলে তোমার হাতে হাতে হাত ধরাই আমার কলিমা পড়াইয়া মুসলমান বানাইলা হোক সুবহানাল্লাহ, জোরে খাও না সুবহানাল্লাহ। আমার ভাইয়া করে আমার বুজুর্গ কল ওই দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহর নাম হইল রহমান, পরম দয়ালু, যার কারণে আজকে মুসলমানের নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহর হুকুম মানে না, আল্লাহর কত না ফরমানি করে, আপনার বেঈমান দেওয়াল্লায় খাবায়, ইমানদার দেওয়াল্লায় খাবায়, কারণ হইলে এই দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহর নাম হইল রহমান। ও আমার আল্লাহ ডাক দেখো তার রহমান আল্লামাল কুরআন, আমি আল্লাহ তোমাদের কোরআন শিক্ষা দিলাম, ওয়া খালাকাল ইনসান, ইনো আল্লাহ আগে কইন কি কোরআন শিক্ষা দিলাম, বাদে কইন কি খালাকাল ইনসান, তোমাদের মানুষ যা মানুষ বানাইলাম। হ্যাঁ আগে তো কইতে আসলা খালাকাল ইনসান আল্লামাল কুরআন, আমি তোমাদের মানুষ বানাইয়া কোরআন শিক্ষা দিলাম, কইতে আসলাম
যে আগে কইন কি তোমার তান্ডে আমি কোরআন শিক্ষা দিলাম, এরপরে তোমার তান্ডে মানুষ বানাইলাম। এতে বোঝা গেল আমার বয়াইন হল, আমার বুজুর্গ হল, এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বান্দায় যখন যত সময় পর্যন্ত কোরআন বুঝছে না, কোরআন উপরে জীবন বানাইছে না, কোরআনের উপরে চললে ওলা বনছে না, অত সময় পর্যন্ত আল্লাহর বান্দা মানুষ বনতে পারছে না। বুঝা গেছে নি মাত? যত সময় পর্যন্ত আল্লাহর কোরআনরে বুঝবো, আল্লাহর কোরআনরে বুঝিয়া দুনিয়ার জমিন চললে ওলা বনি যাইব, ওই মানুষ মানুষ বনিয়া গেল। সুবহানাল্লাহ। দিল্লির ময়দানের মধ্যে আল্লাহর বান্দা, বাইরে আল্লাহর আবিদ, আল্লাহর বান্দার সব মানুষে খালি কয় আসসালামু আলাইকুম। সেই জায়গা তাই খালি কয় তুই খালি মানুষ বন, তুই কি তা কর মানুষ বল। আর সালামর আলেখ দিতে নানি, সালামর জবাব দিতে নানি, তাই না খালি কইন তোমরা খালি মানুষ বনো। তারা কইন আসসালামু আলাইকুম, তাই না কইন মানুষ বনো। আর একদিন একবারটাই কইল হুজুর কোন কারণে আমার খালি মানুষ বনতাম? আপনি কোন কারণে খালি কইন মানুষ বনতাম? আপনি আলাইকুম সালাম খাবার দিয়া খালি কইন মানুষ বনতাম। বলে আচ্ছা আমার লগে আয়। ওই সময় কেন দিল্লির ময়দানর আপনার যে সময় মসজিদের ভিতরে হারাইয়া আল্লাহর বন্দায় কইতা, যখন আল্লাহর বন্দার মাথার উপরে রুমালটা দিয়া কইলা বাবারে তুমি চোখ মুজিয়া দেখো চাই, রুমালটা মাথার মধ্যে দিয়া যখন আল্লাহর বান্দা চোখ মুজিছে, চোখ মুজিয়া আপনার বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর বন্দারে হুশ হওয়ার পরে কইলা বাবা তুমি বেহুশ কি তার লাগি হইলাই? বলে হুজুর যে সময় এখানে আপনার রুমালটা আপনি আমার মাথার মধ্যে দিলাই, আমি যখন চোখ মুজিলাম আমি দিল্লির ময়দানের মধ্যে খালি দেখি হিয়াল আর টলার বান্দর। নাউযুবিল্লাহ। আমার বেআইন হল, আমার বুজুর্গ হল, ওই দুনিয়ার জমিনের মধ্যে যদি মানুষ বনত তাহলে আল্লাহর কোরআনে পরিপূর্ণভাবে বুঝার দরকার আছে না নাই? আমার আল্লাহ ফরমায় আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। আমার কোরআনের মধ্যে কোনো শক নাই, কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিন ফরজগার যারা হইব তারার রাস্তা দেখানেওয়ালা ওই কোরআন শরীফ। হোক সুবহানাল্লাহ। জোরে কও না সুবহানাল্লাহ। একবার আল্লাহর জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কোরআন বোঝার দরকার আছে না নাই? কোরআন বুঝতে হইলে খানো যাওয়া লাগবো, কোরআন বুঝতে হইলে কেন যাওয়া লাগবো? ওয়াজর মহফিল আপনি হওয়া লাগবো। কোরআন বুঝতে হইলে তফসিরের আপনার মহফিল যাওয়া লাগবো। ওই কোরআনটা বুঝিয়া যদি কোরআনের উপরে আমল করে নেওয়ালা বনি যাও, দুনিয়ার জমিন তোমার কামিয়াব, আখিরাতের জমিন কামিয়াব বনি যাইব। সুবহানাল্লাহ। আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, আমি খোয়াত আসলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায়, এক নম্বরে কইতা মদ, দুই নম্বরে কইতা জুয়া, তিন নম্বরে কইতা আপনার ওয়াল মাইসির ওয়াল আনসাব। আনসাব অর্থ হইল ভাস্কর্য তৈরি করা। ভাস্কর্য বুঝছি না? ভাস্কর্য হইল বাইরে, যেমন লাখানে কোনো মানুষে গুড়ার যদি ফটো বানাইয়া বেছে, কোনো মানুষে আপনার ফারোর ফটো বানাইয়া বেছে, ওই দুনিয়ার জমিনের মধ্যে জানদার কোনো জিনিস আঁকিয়া যদি আল্লাহর বন্দা বেচনেওয়ালা বনিয়া যায়, ওইগুলা বেচিয়া খাওয়া আমরা মুসলমান আল্লাহকে হারাম। বুঝা গেছে নি মাত? জানদার কোনো জিনিসের ফটো আঁকিয়া, জানদার কোনো জিনিসের ফটো বানাইয়া, জানদার কোনো জিনিসের মূর্তি বানাইয়া বেচিয়া খাওয়া হইল হারাম। ও মুসলমান, ওইগুলা যদি বেশিয়া খানেওয়ালা বনি যাও তাহলে তুমি হারাম মাল ভক্ষণ করলাই। হারাম মাল যখন ভক্ষণ করিলাইব, এক লুকমা পরিমাণ হারাম মাল যদি তোমার ভিতরে যায় গিয়া 40 দিন পর্যন্ত ইবাদত আল্লাহর কাছে গ্রহণ হইত না। 40 দিন পর্যন্ত আল্লাহ দোয়া কবুল করত না রে ভাই। এর কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে হারাম মাল থেকে যদি বাঁচনেওয়ালা বনি না, দুনিয়ার জমিনের মধ্যে হারাম থেকে যদি ফরজ হইতাম পারি না, তাহলে যত ইবাদত
ইবাদত করি আমার আল্লাহ ইবাদত গছিত নাই। এর কারণে আমার ভাই নখন আমার বুজুর্গ হল 3 নম্বর মাছ হইল রে ভাই, এই দুনিয়ার জমিনের মধ্যে আপনার প্রত্যেক মুসলমান নর নারী বেটানি বেটিন তোরা তো আপনার এই দুনিয়ার জমিনের মধ্যে অ্যান্ড্রয়েড সেট আসেনি না নাই? ক্যামেরা আলা মোবাইল আসেনি না নাই? আছে। যে কোনো জায়গাত গেলে অনগিয়া সেলফি উঠায়, যে কোনো জায়গাত যায় অনগিয়া সেলফি মারিয়া ফটো তুললেওয়ালা বনিয়া যায়, আসেনি না নাই? ও মুসলমান, বিনা জরুরতে যদি ফটো তুললেওয়ালা বনিয়া যাও, কোনো জরুরত তোমার নাই। সরকারের হুকুম করছে তুমি ফটো বানাই চাই, ফটো দেওয়া লাগবো, হাফ ফটো বানাইয়া তোমার দেওয়ার দরকার। ফুল ফটো কোনোদিন হইছে নি? ফুল ফটো তো হয় না। এখন তুমি আপনার বিনা জরুরতে ফুল ফটো বানানায়, বিনা জরুরতে সেলফি ফটো উঠানায়, ওই ফটোগুলো যদি মারনেওয়ালা তুমি বানিয়ে যাও, তাহলে আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত খেয়াল করিলাও, কাল কিয়ামতের আল্লাহর কাঠগড়ার মধ্যে যখন তুমি হাজির হইবাই, আমার রব্বুল আলামিন ডাক দেখো বলে বান্দা ওইগুলার ভিতরে জান দিয়া দেও চাই। আল্লাহর বান্দায় যখন জান দিতে পারছো না, তা আপনার আল্লাহ রব্বুল আলামিন করি না জাহান্নামের আগুনের মধ্যে ফেলাইব। কও নাউযুবিল্লাহ, জোরে কও নাউযুবিল্লাহ। তাহলে বিনা জরুরতে ফটো তুললেওয়ালা আমরা বলতাম না, সবাই কই ইনশাআল্লাহ। 5 নম্বরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ওয়াল আজলাম। আজলাম অর্থ হইল লটারি খেলা। লটারি খেলা আমরা খেলাই না? খেলাই না? জি, ভাগ্য পরীক্ষা। কও নাউযুবিল্লাহ। আমরা ছোটবেলা মসজিদেই পড়েছি ওয়াল কাদিরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। 7 জিনিসের উপরে ঈমান আনা ফরজ না? ফরজ নাই? ফরজ না? ফরজ নাই? একটা ফরজের যদি ইনকার কোনো মানুষ করিলায়, একটা ফরজ যদি আল্লাহর বান্দা ইনকার করিলায়, তার ভিতরে ঈমান থাকতো না রে ভাই। ঈমান বেঈমান ওই মানুষ হই যায়। আপনি যখন আপনার লটারি খেলার মধ্যে ভাগ্য পরীক্ষা লাগি গেলায়, ছোটবেলা মসজিদে পড়িলায়, আমি ঈমান আনলাম তকদিরের উপরে, ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হইয়া থাকে, ওই কথাটার ঈমান যখন তুমি আনলায়, এখন লটারি খেলার তোমার ঈমান হারাইলায়। ও মুসলমান, এইগুলা যদি খেলনেওয়ালা বনিয়া যাও, তাহলে জানিয়া রাখিও ওই দুনিয়ার জমিনের মধ্যে রিজসুম মিন আমালিশ শয়তান, শয়তানের আমল করেনেওয়ালা তুমি বনিয়া গেলায়। ও মুসলমান, শয়তানের আমল যদি করেনেওয়ালা বনি যাও, তাহলে তুমি জাহান্নামের মালিক বনিয়া গেলা। কও নাউযুবিল্লাহ। এইগুলা থেকে বাঁচতাম না রইতাম? বাঁচি যাইতাম। সবাই কই ইনশাআল্লাহ, জোরে কই ইনশাআল্লাহ। আর 3 নম্বরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আহাল্লাল্লাহুল বাইআ হারামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেন বান্দা, তোমার তার লাগি জায়েজ করিয়া দিলাম, তুমি ব্যবসা করো, তবে ব্যবসার মধ্যে হারামার রিবা, রিবা যে একটা সুদের ব্যবসা, যে একটা, এইটা তুমি জানি করিও না। এখন সুদের বাজার বাড়ছে না কমছে? জি, বাড়ছে। আগে বেটাইনতে লইতা, এখন বেটিনতেও লইন না নি? আপনারা এটা আসেনি কি? তাহলে কইতে পারি আসেন। এখন বেটিনতর মাঝে সুদর ব্যবসা আনাইছে। এখন আপনার আল্লাহর বান্দা তোরা খেয়াল করিলাও, দুনিয়ার জমিনের দিন মিটাইবার লাইন কোনো মনতে পারে না রে ভাই। দেখছে যত সময় পর্যন্ত মুসলমানের ইন্ডাস্ট্রি হল যদি নষ্ট করি না, তাহলে মুসলমানই দুনিয়ার থেকে সরানি যাইত না। প্রত্যেক বেটিন তোরে লালচ দিছে রে ভাই, লালচ দিয়া বন্ধন এসএসজি কত নমুনার লৌ নকল বার করিয়া বেটিন তোরে লৌনর ভিতরে ঢুকাইয়া এখন ইন্ডাস্ট্রি খারাপ করিলাইল। যে ইন্ডাস্ট্রির তাকিয়া বাসকান্দের হজরত আইতা, যে ইন্ডাস্ট্রির তাকিয়া বাগাডরি সাবাইতা, যে ইন্ডাস্ট্রির তাকিয়া বদরপুরি হজরত আইতা, যে ইন্ডাস্ট্রির তাকিয়া আপনার বাইরে দুনিয়ার জমিনে ওলি আল্লাহ আইতা, এটা ইন্ডাস্ট্রি অকল যদি নষ্ট করিলাই, তাহলে কৌসাই বাসকান্দের হজরত পাওয়া সম্ভব আছে নি রে ভাই? ও দুনিয়ার জমিনের মধ্যে এমন একটা পন্থা বাইরে করলো, সারা বেডিন তোরে বন্ধন এসএসজি আর বহুত নমুনার লৌনর ভিতরে ঢুকাইয়া বেডিন তোর ইন্ডাস্ট্রি আপনারা খারাপ করিয়া দেরে ইসলামটা দুনিয়ার জমিনে মিটাইবার লাইনে বনিয়া গেছে। কও নাউযুবিল্লাহ। ও মুসলমানের ছেলে, আজ দুনিয়ার লোভ পড়িয়া ইসলাম মিটানেওয়ালা তোমার আমার বনিয়া গেলাম। আল্লাহর নবীজি সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওয়াসাল্লাম ওই দুনিয়ার জমিন দিনটা প্রচার করতে গিয়া আল্লাহর নবীজির রক্ত পর্যন্ত জমিনও বাসিছে রে ভাই, নবীজির দান দান পর্যন্ত শহীদ হইছে। আমার নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের ময়দানের মধ্যে গেলা, আল্লাহর নবীজি ফরমায় আমার সঙ্গে শুধুমাত্র তলহা, যখন নবীজির উপরে তীর মারা শুরু করলা, হযরতে তলহা আগে জানি পিছনে যাই, ডাইনে জানি বামে যাই। ও সময় এখানে নবীজি না দেখইলা রে তলহা তুমি আমার আগে যাও, পিছনে যাও, ডাইনে যাও, বামে যাও, তার কারণটা কিটা? হযরতে তলহা ফরমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার উপরে তীর না পড়িয়া যদি আমার উপরে তীর পড়ি যায় আর আমি দুনিয়া ছাড়িয়া যাই গিয়ে তোমার তাহলে আমার জীবনটা সার্থক বনিয়া যাইব। সুবহানাল্লাহ। ওই তলহার উপরে একটা নয় দুইটা নয়, এক লাগাতর 82টা তীর ঢুকিয়া গেল। তলহা জমিনের মধ্যে বেহুশ হইয়া পড়ি গেলা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমারে সাহায্য করে নেওয়ালা ওই জায়গার মধ্যে কোনো মানুষ নাই। ওই সময় এখানে এমন ভাবে নবীজির মাইরে মারা শুরু করলা, নবীজির মাথার লুহার টুপি ভাঙ্গে মাথার ভিতরে ঢুকিয়া গেল, নবীজির দুইটা দান্দার শহীদ হয়ে গেল। সোনার নবীজি জমিনের মধ্যে বেহুশ হইয়া পড়ি গেলা। যখন নবীজি বেহুশ হইয়া পড়ি গেলা রে ভাই, ওই সময় তারা আওয়াজ উঠাই দিল কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ কাতল হয়ে গেছে। নাউযুবিল্লাহ। ওই আওয়াজটা উঠার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম ওগুলোর হাত থেকে কাফি কাফি তলোয়ারে পড়ে গেল। কার লাগি জাহাদ করতাম তাই তো দুনিয়ার জমিনের মধ্যে নাই। ওই সময় এখানে নবীজির লাশরে যখন চুকানি শুরু করলা, উহুদের ময়দানের মধ্যে নবীজির লাশ পাওয়া যায় না। অবশেষে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সিজদার মধ্যে পড়লা আর আমার আল্লাহর কাছে সিজদা দিয়া কই গো আল্লাহ, অন্য কওমের ভুলের কারণে তারা নবীর আসমানের মধ্যে তুলিলাই রে দয়াল, আমরার ভুলের কারণে আমরার নবীর নিয়ে আসমানের মধ্যে তুলিলাই রে দয়াল। তখন একজন সাহাবায়ে দেখলা নবীজি উহুদের গর্তের মধ্যে পড়িয়া আছেন। সেই সাহাবায়ে দৌড়াইয়া গিয়া কইন্ডে আলী, আল্লাহর রাসূল লাশ নাই, আল্লাহর রাসূল জিন্দা আছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ওই সময় মাথাটা জমিন থেকে উঠাইয়া করে বাইরে কোন জায়গার মধ্যে আমার নবীজি আছেন ওই সাহাবায়ের সঙ্গে লইয়া আপনারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নবীজির খেদমতের মধ্যে লইয়া গেলা। সোনার নবীজি দেখিয়া কইন্ডে আলী, আমার মাথার ভিতরে লোহার টুপি ভাঙ্গে যে টুকরাটা ঢুকিয়া গেছে রে আলী, আমি সেই বেদনা সহ্য করতে পারি না রে আলী, আমার সেই লোহার টুকরাটা তুমি বাইরে করিয়া লো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আগ বাড়িলা নবীজির লোহার টুকরা বাইরে করবার লাগিয়া। আর একজন সাহাবা কইল আলী, তুমি কান্দিতে কান্দিতে শরীর দুর্বল হয়ে গেছে, তুমি আমার সুযোগ দাও নবীজির লোহার টুকরাটা আমি বাহিরে করিয়া লই। সেই সাহাবা আগ বাড়িলা নবীজির লোহার টুকরার মধ্যে দাঁত দেখা মারলা। ওই সাহাবায়ে ফরমায় আমার শরীরের মধ্যে যা শক্তি আসলো তা শক্তি দিয়ে টান মারলাম, নবীজির লোহার টুকরা বাহির হইল, লগে আমার দুইটা দান্দান শহীদ হয়ে গেল। ওই সাহাবায় অন্যদিকে মুখ ঘুরাইলাইলা। সোনার নবী যেটা দেখুন রে সাহাবা অন্যদিকে কি তার লাগে মুখ ঘুরাইলাইলাই। ওই সাহাবায়ে ফরমায় ইয়া রাসূলুল্লাহ আমার কোনটা হইছে না। সাহাবার মনের মধ্যে আইল এই সময় যদি কই আমার দুইটা দান্দান শহীদ হয়ে গেছে, আল্লাহর নবীজির মনে হয়তো কষ্ট লাগে যাইতো পারে। ওই সময় এখানে সাহাবা কইলা জি না হুজুর আমার কোনটা হইছে না। নবীজির মাথা মোবারক থেকে রক্ত বাহির হইয়া উহুদের ময়দান লইয়া যাওয়া শুরু হইল। ওই সময় সাহাবা করে ভাই দেখার রক্ত বাসিয়া যায়, পিতা সাহাবা করে আল্লাহর রাসূলের রক্ত বাসিয়া যার। সেই সাহাবা ফরমান আমি নবীজির রক্তরে উহুদের ময়দান দেখাইতে দিতাম না, ফাল দি রক্ত রূপে পড়িয়া জিবরাদি সাটি সাটি নবীজির রক্ত পান করা শুরু করে দিলা। নবীজি ডাক দেখুন রে সাহাবা তুমি কার রক্ত পান করডায়। সেই সাহাবায়ে ফরমান ইয়া রাসূলুল্লাহ আমি আপনার রক্ত পান করি না ইয়ার, উহুদের ময়দানে আমি খাইতে দিতাম না। সোনার নবীজি ডাক দেখুন রে সাহাবা তুমি শুধুমাত্র আমার রক্ত পান করডায় না, তুমি জান্নাত কিনিয়া লইলে কও সুবহানাল্লাহ। রক্ত দিয়া দিনের নবী রাখিয়া গেলেন দিন, তোরা শোনো রে মুমিন বিনা কষ্টে
পাইছ তোরা নবীর মায়ার দিন। আইজ আমি দুনিয়ার জমিনের মধ্যে নবীদের দিন মিটানেওয়ালা বনিয়া গেলাম, নবীদের দিন রে দুনিয়ার জমিন ধ্বংস করনেওয়ালা বনিয়া গেলাম। আবার বুক ফুলাইয়া তাবড় মারিয়া কইয়া আমি নবীজির উম্মত, আমি ইমানদার। হও না নাউজুবিল্লাহ। ও মুসলমান, ওই দুনিয়ার জমিনের মধ্যে আমরা যারা এইগুলাত লিপ্ত হয়ে গেছি, এইগুলার মধ্যে যারা হামাই গেছি, এইগুলার থেকে আমরা বাঁচি যাইতাম সবে কই ইনশাআল্লাহ। জোরে কই ইনশাআল্লাহ। ওই কথাটা দিলর মধ্যে আনরে ভাই, ওই টাকাগুলা দিতাম নিনা না বলে যার পয়সা আনছো, যার টাকা আনছো তার টাকাটা তুমি 1 বছরটা 6 মাসে, 6 মাসেরটা 3 মাসে, 3 মাসেরটা 1.5 মাসে মাথার গাম ফান তলার মধ্যে দিয়া ডাইনোর ভিতরে ঢুকাও বলে আল্লাহর নবীর দিন রে আমি মিটানেওয়ালা বনিয়া গেলাম। আল্লাহর নবীর দিন রে আমি মিটানেওয়ালা বনতাম নাই, আল্লাহর নবীর দিন রে উজ্জ্বল করনেওয়ালা আমি বনিয়া যাইতাম। ওই দুনিয়ার জমিনের মধ্যে যত জলদি পারা যায় তার ঋণটা পরিশোধ করিয়া, যেই দিন তোমার ঋণ পরিশোধ হয়ে যাইব, ওই দিন আল্লাহর কাছে দোয়া তুলিয়া চকুর পানি ছাড়িয়া আল্লাহর কাছে তুমি যখন দোয়া করনে ওলা বনি যাইবাই, আমার আল্লাহ ফরমান কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার আল্লাহ ডাক দেখো রে বান্দা, যত গুনাহ করস না কেন, গুনার তো একটা সীমা আছে রে বান্দা, আমার রহমতের কোনো সীমা নাই। ওই দিকে তুমি চাইয়া আমি আল্লাহর ডরে, আমি আল্লাহর ভয়ে তওবাতান নাসুহা, তওবা নাসুহা তুমি করিলা। তওবা নাসুহা কারে কইন রে ভাই? বলে তওবা নাসুহা হইল আমার জীবন আমি সুদ খাইছি, মদ খাইছি, জুয়া খেলাইছি, তাস মারছি, জিনা করছি, ব্যভিচার করছি, যত নমুনার না ফরমানি করছি, যেটা আমার মা জানে না, আমার বাপে জানে না, দুনিয়ার কোনো মানুষে জানে না, শুধুমাত্র আমার আল্লাহ জানো। ওই কথাটা দিলর মধ্যে জায়গা দিয়া আমার আল্লাহর লগে দোয়া তুলিয়া চকুর পানি ছাড়িয়া যখন বন্দায় চকুর পানি ছাড়িয়া আল্লাহর কাছে তওবা করব, আর ওয়াদায় বদ্ধ হইবরে দয়াল আমি যত গুনাহ করছি আর জীবনে গুনাহ করতাম নাই, ওই গুনাহ থেকে আমি পরজ করলাম, আল্লাহ তুমি আমার গুনারে মাফ করিয়া দেও। যখন বন্দায় চকুর পানি ছাড়ি দিব, আমার নবী যে ফরমান চোখ থেকে পানি বাহির হইয়া না কর টাকা পর্যন্ত যাইতে পারত নাই, আল্লাহর বান্দার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ, জোরে কও না সুবহানাল্লাহ। বান্দায় যদি তওবার মতো তওবা করিলাইতে পারে, আমার আল্লাহ ডাক দেখো রে বান্দাই দুনিয়ার জমিনের মধ্যে তোমারে ওলি আল্লাহ বানাইয়া দিলাই। মওকা সুবহানাল্লাহ। তার প্রমাণ হিসাবে একটা ঘটনা কইবে, একবার আল্লাহর দিকে করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঘুমাইছিনি আপনারা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কথা আসলাম রে ভাই, এই দুনিয়ার জমিনের মধ্যে যদি তওবার মতো তওবা করিলাইতে পারো, আমার আল্লাহ ওলি আল্লাহ বানাইয়া দিলাইবা। তার প্রমাণ হিসাবে একটা ঘটনা খেয়াল করো। কোয়া হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, আল্লাহর বান্দা 24টা ঘন্টা মদ পান করিয়া মাতাল অবস্থায় থাকতা। ওই মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি
বাইরে মতো অবস্থায় একটা শাদী করলা, শাদী করার পরে আল্লাহর বান্দা একটা মেয়ে সন্তানের মালিক বনিয়া গেলা। ওই মেয়েটারে আদর কর্তা যতন কর্তা মনের মধ্যে কুন্তা নাই। ওই মেয়েটা কয়েকদিন পরে মারা গেল। মালিক ইবনে দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি একটা জায়গার মধ্যে রেস্ট লইলা, ঘুমাইল। ঘুমের মাধ্যমে আল্লাহর বান্দায় দেখলা, দোয়া করলেই তো আপনি বুড়া লাগেনি আপনারা? বুড়া লাগেন না তো? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি স্বপ্নের মাধ্যমে দেখলা আল্লাহর বান্দার একটা সাপে কুদার। আল্লাহর বান্দায় ফরমান আমি দৌড়ানি শুরু করলাম। দৌড়াইতে দৌড়াইতে কিছু জায়গা যাওয়ার পরে মুরব্বী একজন বেটা মানুষের লগে সাক্ষাৎ হইল। ডাক দেখলাম, বাইরে আমার তোরা সাহায্য করো, সাপটা তোরা তাড়াও। বলে বাইরে আমার মধ্যে ই পর্যন্ত শক্তি নাই, ই পর্যন্ত বল নাই। ও আমি তোমার সাপটারে তাড়াইতে পারতাম নাই। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমান আমি দৌড়ানি শুরু করলাম। দৌড়াইতে 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 একটা জঙ্গলের ভিতরে ঢুকিয়া গেলাম। যখন জঙ্গলের ভিতরে ঢুকিয়া গেলাম, ওই জঙ্গলের ভিতরে গিয়ে একটা বিল্ডিং দেখতে পাইলাম। ওই বিল্ডিং এর ভিতরে তাকিয়া আমার ছোট অবস্থায় যে মেয়েটা মারা গেল, ওই মেয়েটা আমার কোলের মধ্যে উঠিয়া গেল। যেই মুহূর্ত মেয়েটা আমার কোলের মধ্যে উঠিয়া যায়, ওই মুহূর্তে আমার সাতটা জায়গার মধ্যে দম লইলাই। আমি ডাক দেখলাম, মা গো, ছোট অবস্থায় তুমি মারা গেলাই, এই জায়গা তুমি কোন জায়গা থেকে আইলাই? বলে, ও আব্বা জান, ওই যে বিল্ডিং তুমি দেখরাই, ওই বিল্ডিং এর ভিতরে আপনার ছোট ছোট সন্তান যেগুলা মারা যায়, ওইগুলার নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে খেলাধুলা করো। ওই বিল্ডিং এর ভিতরে থেকে আমি আপনারে দেখতে পাইলাম। আপনার কুলোর মধ্যে আমি উঠিয়া গেলাম। সাপটা জায়গার মধ্যে দম লইলাই লগো বাজান। বলে, মা গো, সাপটা খে মুরব্বী বেটাটা খে। বলে, সাপটা হইল আপনার জীবনের বদ আমল, আর মুরব্বী বেটাটা হইল আপনার জীবনের নেক আমল। বদ আমলটাকে নেক আমলটার শক্তি কম, বল কম, যার কারণে তোমার বদ আমলটা তারিবার তার মধ্যে কোনো শক্তি নাই গো বাজান। ওই সময় এখানে মেয়েটা আপনার কোরআন শরীফের একটা আয়াত পড়িয়া ওয়াজ করিয়া বুঝাইয়া দে, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাগশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ডাক দিয়া কইল, রে বাজান, এখনো সময় আছে জাহান্নামের কথা স্মরণ করো, এখনো সময় আছে কবরের কথা স্মরণ করো, এখনো সময় আছে গো বাজান হাসরের কথা স্মরণ করো গো বাজান। ওই মুহূর্তে আপনার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মেয়েটারে ডাকিয়া কইলা, মা গো, তুমি তো কোনোদিন কোরআন শরীফ পড়ো না গো মা, কোরআন শরীফ শিক্ষা কোন জায়গা থেকে করাল্লাই? বলে, ও আব্বা জান, ওই যে বিল্ডিং তুমি দেখরাই, ওই বিল্ডিং এর ভিতরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে আমরা কোরআন শরীফ শিক্ষা দেন। সুবহানাল্লাহ, জোরে খাও না সুবহানাল্লাহ। আমার ভাইয়াইন কোন আমার বুজুর্গ কাল হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ঘুম থেকে সোজা হইলা, দেখলা এখনো তাহাজ্জুদের রজনী শেষ হইছে না। আল্লাহর বান্দা দৌড়াইয়া গিয়া গোসল করিয়া মসজিদের ভিতরে হামাইয়া এমন ভাবে কান্দা শুরু করলা, আমার আল্লাহ ডাক দেয়া কই, রে মালিক, তোমার চকুর পানি দেখিয়া আমি আল্লাহ রাজি খুশি হইয়া এই জবানার ওলি আল্লাহ তোমারে বানাইয়া দিলাইলাম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ফরমান, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রাহিমা। আমার আল্লাহ ডাক দেয়া কই, রে বান্দা, যদি তওবার মতো তওবা তুমি করিলাইতে পারো আর ঈমান আমলের সংশোধন তুমি দুনিয়ার জমিন করিলাও, আমি আল্লাহ তোমার বদির জায়গার মিটাইয়া দিয়া আমি আল্লাহ ওই জায়গার নেকি দিয়া পরিপূর্ণ করিয়া দিলাই। মহকা সুবহানাল্লাহ। বদির জায়গার নেকি দি বরিয়া দিলাই। মহকা সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইয়াইন করে আমার বুজুর্গ কল এই দুনিয়ার জমিনের মধ্যে তওবা করি আল্লাহর দিকে ঘুরে দিতাম সবাই ইনশাআল্লাহ, জোরে কই ইনশাআল্লাহ।
একবার আল্লাহর জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির কর মুমিনগণ, জিকিরে মজাইয়া মন, জিকিরে হয় দিল রৌশন, কলিমার সাথে হয় মরণ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই আইন হল, আমার বুজুর্গ হল, আমি হাদিস পড়িছিলাম রে ভাই। আল্লাহর নবী যে ফরমায়েন, তারাকতু ফিকুম আমরাইন, এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বান্দা যদি দুইটা জিনিসের উপরে আমল করে নেওয়ালা বনি যায়, আমার নবী যে ফরমান, আমি দুইটা জিনিস দুনিয়ার জমিনে চইয়া যাইয়ার আমার উম্মতে যদি ওই দুইটা জিনিসে পাকড়িয়া ধরিলায়, তাহলে ওই মানুষ দুনিয়ার জমিনও কামিয়াব, আখিরাতের জমিনও কামিয়াব বনি যাইব। সুবহানাল্লাহ। ওই দুইটার মধ্যে এক নম্বরে আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কিতাব আল্লাহ। এক নম্বরে কইরা আল্লাহর কোরআন যে মানুষে পাকড়িয়া ধরি লাইব, আল্লাহর কোরআনের উপরে আমল করনে ওয়ালা যে মানুষ বনি যাইব, ওই মানুষ দুনিয়ার জমিনও কামিয়াব বনি যাইব। সুবহানাল্লাহ। আজকে মুসলমানের দুনিয়ার জমিনও কোরআন শরীফ আপনার বুঝার চেষ্টা করে না, কোরআন শরীফ তিলাওয়াত করাও বন্ধ করে দিছে, আসেনি না নাই? ও মুসলমান, আজকে আমরা মোবাইল ফোন বানাইলাম, ওই মোবাইলটারে ফোন বানাই আল্লাহর বান্দা এবং বান্দিয়ে রাত্রিবেলা ফেসবুকের ভিতরে ঢুকিয়া, ইউটিউবের ভিতরে ঢুকিয়া আপনার ল্যাংটা ফিল্ম চাইয়া চাইয়া, ল্যাংটা ফটো হলে চাইয়া চাইয়া আল্লাহর বান্দা এবং বান্দি 12টা 1টা পর্যন্ত কাটায়, আসেনি না নাই? 1টা পর্যন্ত মোবাইল দেখিয়া আখতা তার ঘুম লাগি যায়। আল্লাহর নবী দিয়ে ফরমান, ওই দুনিয়ার জমিনের মধ্যে যারা গান বাজনা করিয়া, গান বাজনা হুনিয়া, বাদ্যযন্ত্রের আওয়াজ শুনিয়া যখন ঘুমাইব, এমত অবস্থায় যদি আল্লাহর বান্দার মউত হয়ে যায়, আল্লাহর বান্দা বেঈমান হইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় নিল। কও নাউযুবিল্লাহ, জোরে কও নাউযুবিল্লাহ। আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, যার কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, ওইগুলার তাকিয়ে আপনার আমার যদি দুনিয়ার জমিনের মধ্যে পরাজ করি না, আমরার লাগিয়া প্রধান দুশ্মন হয়ে গেছে রে মোবাইল। ওই মোবাইলটা আপনার আমার দ্বার তাকি শোনানি দরকার আছে না নাই? ও মুসলমানের ছেলে, মুসলমানের মেয়ে, জরুরত হিসাবে তুমি সেই মোবাইলগুলা চালাও, জরুরত হিসাবে তুমি ওইগুলারে তুমি চালানেওয়ালা বনি যাও। ওই মোবাইল দিয়া কোনো মানুষ জান্নাতের মালিক বনতে পারবো, আর ওই মোবাইল দিয়া কোনো মানুষ জাহান্নামের মালিক বনিয়া যাইব। কও নাউযুবিল্লাহ। বেশ রাই তুই জানান তো আমার ভাই আইন হল, আমার বুজুর্গ হল, আমার ভাই খেয়াল দেবেন তো আমার ভাই আইন হল, আমার বুজুর্গ হল, ওই দুনিয়ার জমিনের মধ্যে আমার ভাই আইন হল, আমার বুজুর্গ হল, ওই দুনিয়ার জমিনের মধ্যে মোবাইলের ভিতরে আমি এমবি বনিয়ার টাকা, নিজের টাকা খরচ করিয়া আপনার এমবি গুলা বনিয়া আপনার বদিনের দিনটা আমি চালাইয়ার আসেনি না নাই? মোবাইলের ভিতরে টাকা বরস, ওই টাকাগুলা বনিয়া যদি ওই দুনিয়ার জমিনের মধ্যে বালা বালা আলিম হলর ওয়াজ হুন্নেওয়ালা বনিয়া যাও, কোরআন তিলাওয়াত হুন্নেওয়ালা বনিয়া যাও,
যাও, কোরআন তিলাওয়াত হুনি হুনিয়া আপনার কোরআন তিলাওয়াতটা তুমি সহি শুদ্ধভাবে করনেওয়ালা বনি যাও। পড়া শুনলে তোমার সব হইতো নাই, কিন্তু বাইরে অগুন হুনিয়া যদি সহি শুদ্ধ বানাইয়া তিলাওয়াত করনেওয়ালা বনি যাও, তাহলে তোমার জীবনটা সার্থক বনিয়ে যাইব। সুবহানাল্লাহ। এক নম্বর মাত হইল ওই কোরআন আপনার মোবাইলের ভিতরে বালা বালা আলিম হলর ওয়াজ আছে, ওই ওয়াজগুলা আপনার বালা আলিমরা জিকার করো, বলে হুজুর ওই ওয়াজটা শোনা যাইবনি। ইমাম আপনার আলিম সাহেব যদি কোনো হুজুর হুনক কুয়া, তাহলে ওই ওয়াজগুলা তুমি হুন্নেওয়ালা বনিয়া যাও। আউরি জাউরি ওয়াজ যদি হুনাত লাগি যাও, তাহলে তুমিও গুমরা বনবা, জাহান্নামের মালিক বনিয়া যাইবা। ইন্টারনেটের মাধ্যমে এমন একগুলো আপনার একদল আপনার আলিম হলবার হইছে, একদল আপনার বাইর হইছে মুসলমানের ইমান নষ্ট করার লাগিয়া, ইহুদিদের দালাল বানিয়া, যার কারণে ওয়াজ শুনতে সময় আমি আলিম হলর জিজ্ঞার করতাম, বলে ইমাম সাহেব আপনার আলিম সাহেব দেখো আমি ওই ওয়াজ শুনতাম পারমুনি। যদি ইমাম সাহেব শুনিয়া কই আপনার আলিম সাহেব শুনিয়া করে বলে শুনতে পারবা, কোনো অসুবিধা নাই, তাহলে ওই ওয়াজগুলা শুনিয়া আমল করনেওয়ালা বনিয়া যাও। বোঝা গেছে নি মা? দুই নম্বর মাত হইল বাইরে তুমি দুনিয়ার জমিনের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত করা জানো। আপনারা এই দুনিয়ার জমিনের মধ্যে বাংলা ভাষা শিক্ষা তোমার আছে, ইংলিশ ভাষা শিক্ষা আছে, ফার্সি ভাষায় শিক্ষা আছে। এইভাবে যত রমনার শিক্ষা তুমি অর্জন করেছো, ওই রমনার আপনার কোরআন শরীফের তফসির, আপনার কোরআন শরীফের তফসিরগুলো আপনার ইংলিশ ভাষায় আছে, উর্দু ভাষায় আছে, ফার্সি ভাষায় আছে, ইংলিশ ভাষায় আছে। যে ভাষায় তুমি পড়িতে পারো ওই ভাষায় তুমি কোরআন শরীফের তফসিরগুলা লোড দিলাও, লোড দিয়া ওইগুলা সানেওয়ালা বনিয়া যাও। সাইয়া সাইয়া কোরআন মুআফিক তোমার জীবনটা বানাইলাও। নবীজির জীবনী তুমি লোড দাও, সাহাবায়ে কেরামগুলোর জীবনী লোড দাও, আউলিয়ায়ে কেরামগুলোর জীবনী লোড দাও, লোড দিয়া ওইগুলা সানেওয়ালা তুমি বনিয়া যাও। সাইয়া সাইয়া আপনার ওইগুলা সাইয়া সাইয়া আপনারা সাহাবাগুলোর জীবন লাগান তোমার জীবনটা বানাইলাও, আউলিয়ায়ে কেরামগুলোর জীবন লাগান জীবনটা বানাইলাও। আল্লাহর কোরআনটা বুঝিয়া কোরআন মুআফিক জীবনটা বানাইলাও, তোমার জীবন সার্থক বনিয়া যাইব। সুবহানাল্লাহ। বুঝা গেছে নি মা? যার কারণে আমরা পয়সা করছি, এই পয়সাগুলা খামো লাগাইতাম না, না খামো লাগাইতাম সবাই ইনশাআল্লাহ। আমার ভাইয়া আমার বুজুর্গ হল ওই মোবাইলটার ভিতরে আপনার ওইগুলা যদি চাইয়া চাইয়া তুমি চাওয়া শুরু করে দাও, আর আস্তে আস্তে দিনের রাস্তার মধ্যে চলা শুরু করে দাও, তাহলে দুনিয়ার জমিন তোমার কামিয়াব, আখিরাতের জমিনও কামিয়াব বনি যাইব রে ভাই। তবে বাংলা কিতাব পড়িয়া তুমি আপনার বয়ান করার মধ্যে লাগিও না, কারণ হইল আপনার আরবি শিক্ষা করতে সময় কয়েকটা গ্রামারের দরকার আছে, এই গ্রামারগুলা তোমার চাওয়া নাই, যার কারণে তুমি আরবি ব্যাখ্যা করতে সময় তোমার হয়তো ভুল হয়ে যাইতে পারে। এর কারণে আপনারা আমার ভাইয়াই নকল বাংলা কিতাবে চাইয়া আপনারা আরো জনরে বয়ান দেওয়াত লাগিও না। আমি বয়ান দিয়ার গীতার লাগি, আমি এগুলা শিখিয়ার গীতার লাগিয়া, বলে আমি আমার জীবনটা গড়িবার লাগিয়া, অন্যরে বুঝাইবার লাগিয়া নাই। বুঝা গেছে নি মাত? হ্যাঁ, কিছু মানুষ আছে বাংলা কিতাব পড়িয়া আর কোরআন শরীফের আয়াত পড়িয়া বয়ান করাত লাগি যায়, আছে নি না নাই? হ্যাঁ, এখন আমার ভাই চাও চাই ও আপনার মেইন রোডও যদি আপনি গাড়ি চালাইয়া যায়, যাইতে সময় আপনার লাইসেন্স নাই, পুলিশে যদি সিগন্যাল মারে আপনারা একটাই বোনা ছাড়বো, একটাই বোনান, কারণ কিতা লাইসেন্স নাই। আর যদি লাইসেন্স তোমার থাকে, গাড়ি লইয়া যখন বারোই বাই পুলিশে সিগন্যাল মারার বাদে লাইসেন্স দেখানির বাদে ছাড়বো না, ছাড়ি দিব না, কারণ কিতা তার লাইসেন্স আছে, সার্টিফিকেট তার আছে না। আমার ভাই আমার বুজুর্গ হল ওলা যার লাইসেন্স আছে, যে সনদ প্রাপ্ত আছে, আপনার দুনিয়ার জমিন সার্টিফিকেট পানেওয়ালা বলে কোরআন তফসির করতে পারবায় তোমার সার্টিফিকেট আছে, আপনার হদিসের বয়ান দিতে পারবায় তোমার সার্টিফিকেট আছে, ওইভাবে সার্টিফিকেট পাইয়া তুমি বয়ান দিতে পারবা, মানুষের বুঝাইতে পারবা রে ভাই। বুঝা গেছে নি মাত? তোমার সার্টিফিকেট নাই, তুমি আউরি জাউরি বুঝাইবাই, ও ভাই এক মাত মাতি ভাই, আরেক মাতে আরেক, এক হদিসে আপনার এক বয়ান দে, আরেক হদিসে আরেক বয়ান দে, দুই বয়ানে টক করে খাইয়া আপনি গুমরা বনবাই, মানুষের গুমরা বানাইবা। এর কারণে আমার আমার বুজুর্গ হল আমি বুঝিয়া ওই দুনিয়ার জমিনের মধ্যে নিজে সংশোধন লাগিয়া ওইগুলা বুঝাত লাগিয়ে দিতাম সবাই ইনশাআল্লাহ।
তো আমি কোয়াদ আসলাম রে ভাই, এই দুনিয়ার জমিনের মধ্যে এক নম্বরে আপনার ওইগুলা বোঝা শুরু করে দিতাম, দুই নম্বরে ওই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর কোরআনটা তিলাওয়াত করা শুরু করে দাও। যদি কোনো মানুষে একবার আলিফ লাম মিম ওইগুলা যদি তিলাওয়াত করিলায়, আল্লাহর নবী যে ফরমায় আল্লাহর বান্দায় মনে করতে পারে এক হরফ তিলাওয়াত করছে, কইরা না না, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, 3 হরফ তিলাওয়াত করলো, 30টা নেকির মালিক বনিয়া গেল। সুবহানাল্লাহ। ও মুসলমান, আমরা মা বোন যেগুলো কোরআন শরীফ তিলাওয়াত করা জানি, বেটাইনতে যেগুলো কোরআন শরীফ তিলাওয়াত করা জানি, আমরার বছরকে বছর যায় টাকা তাকে কোরআন শরীফ নামানি হয় না, উফরে কানু পড়ে আসেনি না নাই। ওই কোরআন শরীফটা বাইরে করিয়া আমার মা বইন করে বাপ ভাই করে আস্তে 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 যদি রইছে পারো না, দম লইয়া লইয়া টেকি টেকিয়া ফোড়নেওয়ালা বনিয়া যাও। যদি টেকি টেকি ফোড়নেওয়ালা বনিয়া যাও, 2 সবের অংশীদার বনি যাইবাই, 1 সব ফোড়ার পাইবাই, আর 1 সব আপনার কইতে আপনার হেরানোর সব পাইলিবা। সুবহানাল্লাহ। যদি কোনো মানুষের যদি কোনো মানুষের এই দুনিয়ার জমিনের মধ্যে সূরা ইয়াসিনটা একবার তিলাওয়াত করিলা, আল্লাহর নবী যে ফরমানেন 10 খতম পড়ার সওয়াব পাইব। সুবহানাল্লাহ। প্রত্যেক দিন ফজরের পরে সূরা ইয়াসিনটা যদি আপনারা তিলাওয়াত করেনওয়ালা বনি যায়, আল্লাহর নবী যে ফরমায় ওই আল্লাহর বান্দার সরকাতরা আযাবে পাইতো না। সুবহানাল্লাহ। মাগরিবের পরে যদি কোনো মানুষের সূরা ওয়াকিআটা তিলাওয়াত করিলা, যে ঘরের মধ্যে সূরা ওয়াকিআ তিলাওয়াত হইব, যে দোকানের মধ্যে সূরা ওয়াকিআ তিলাওয়াত হইব, ওইটা যে ঘরের মধ্যে তিলাওয়াত হইব, এই ঘর অভাবরণে পাইতো নাই। দোকানের মধ্যে বইয়া যদি আল্লাহর বান্দা মাগরিবের নামাজ পড়িয়া সূরা ওয়াকিআটা তিলাওয়াত করিলাই, ওইটা দোকানের আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ বাড়াইয়া দিলেই বা। সুবহানাল্লাহ। 3 নম্বরে আমার নবী যে ফরমায় আল্লাহর বান্দা যদি আসার পরে সূরা মুলটা আপনার ডেইলি তিলাওয়াত করেনওয়ালা বনি যায়, আল্লাহর বান্দা মারা যাওয়ার পরে আল্লাহর বান্দার কবরের আযাব আল্লাহ মাফ করে দিলেই বা। সুবহানাল্লাহ। যার কারণে ওইগুলার উপরে আমল করেনওয়ালা আমরা বলি দাম সবাই ইনশাআল্লাহ। 2 নম্বর মা তুইল এখনো বহুত পাইনতে করায় বলে, হুজুর আমরা তো কোরআন শরীফ তিলাওয়াত করা জানি না, তাহলে আমরা কি তা করতাম? বলে বিন্যাস থাকিলে আরাম তারা বিচ্ছা বাসিনি না নাই। ওই বিন্যাসটাকে আলাম তারা সকালে একবার দৌড় দিমু, বিকালে একবার দৌড় দিমু, সকালে একবার পড়িমু, বিকালে একবার পড়িমু, আমার ছেলেরে পড়াইমু, আমার মেয়েরে পড়াইমু, আমার বিবিধানরে পড়াইমু, আমার ঘরের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত জারি করে দিমু। ওইটা সকালে একবার পড়াইবাই, বিকালে একবার পড়াইবাই, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন খতম করার সওয়াব তোমাদের জন্য দিব। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দায় যদি আর কোনটা জানে না, ওইটা কুল হু আল্লাহ শরীফ যদি পড়া জানে, একবার পড়িলে 10 পারা পড়ার সওয়াব পাইব, 2 বার পড়িলে 20 পারা পড়ার সওয়াব পাইব, 3 বার পড়িলে পুরা কোরআন খতম করার সওয়াব তারা দিলেই বা। সুবহানাল্লাহ। আমার ফুয়া, আমার ফুড়ি, আমার বিবি সারা লইয়া যখন তিলাওয়াত করেনওয়ালা বনি যাইব, আমার ঘর থেকে বদিনে উঠি যাইব, আমার ঘরের মধ্যে আপনার আসমান থেকে পড়নেওয়ালা, জমিন থেকে উঠনেওয়ালা যত নমুনার বলা মুসিবত আছে তার থেকে আল্লাহ রেহাই করি লাইব। আর 2 নম্বরে কইরা ওই ঘরের মধ্যে বদিনে উঠি যাইব, দিনদারি আম হয়ে যাইব। আর আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ওই আল্লাহর বান্দা এবং বান্দির ঈমান বর্ধিত হইব, ঈমান তাজা হইব। সুবহানাল্লাহ। জোরে কও না সুবহানাল্লাহ। যার কারণে ওই কোরআন শরীফ তিলাওয়াত করেনওয়ালা বলে দিতাম সবাই ইনশাআল্লাহ। 2 নম্বর মা তুইল এরা দুনিয়ার জমিনের মধ্যে যারা কোরআন শরীফ তিলাওয়াত করা জানি না, কোরআন শরীফ বাইর করিয়া ওই দুনিয়ার জমিনের মধ্যে কোরআন শরীফটা চাওয়া শুরু করে দিমু। কোরআন শরীফ কার কালাম? কার কালাম? যদি আল্লাহর বান্দা আল্লাহর কালাম মনে করিয়া ওই কোরআন শরীফটা চাওয়া শুরু করে দে, আল্লাহর বান্দায় আল্লাহর দেখনেওয়ালা বনিয়া গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর কালামর ভাই যদি আল্লাহর বান্দায় চায়, কইরা আল্লাহর বান্দায় যদি আল্লাহর কালামর দিকে চাইয়া চাইয়া আঙ্গুলটা আটায় আর আফসোস করে আর কয়, ও আল্লাহ আমি চোখ তাকিয়ে অন্ধরে মাওলা, তোমার কোরআনটা আমি তিলাওয়াত করতে পারি আর না রে দয়াল। চোখের পানি সারি সারিয়া বান্দায় যখন আফসোস করবো,
আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ সওয়াব তারে দিয়া দিব সুবহানাল্লাহ। আর আল্লাহর কালামের হরফগুলা যখন যত বেশি করে আল্লাহর বান্দায় চাইব আমার ভাই নকল ওই আল্লাহর বান্দার জীবনে চকুর জ্যোতি নষ্ট হইতো না সুবহানাল্লাহ। জোরে খাও না সুবহানাল্লাহ। তাহলে কোরআন শরীফ দেখনে ওয়ালা আমরা বলে দিতাম সবাই ইনশাআল্লাহ। আমার নবী যে ফরমাইন তারাকিতু ফীকুম আমরাইন লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ। এক নম্বরে আল্লাহর কোরআন আর দুই নম্বরে কইতা ওয়া সুন্নাত রাসূলি আর আল্লাহর রাসূলের সুন্নতের উপর আমল করনে ওয়ালা আমরা বলে দিতাম সবাই কই ইনশাআল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবীজি আপনি কইয়া দেখো যদি তারা আমার লাগি প্রেম লাগাইতো চায় আমার লাগি মহব্বত লাগাইতো চায় তাহলে আগে তোমার লাগি প্রেম লাগাই দেও তোমার লাগি মায়া লাগাই দেও। এই নবীর লাগি প্রেম লাগাইতাম না লাগাইতাম না লাগাইতাম। আমার ভাইয়া এরকম আমার বুজুর্গ হল আমার নবী যে মাফ কাটি দিতরা কিভাবে নবীর লাগি প্রেম লাগি যাইত নবীর লাগি প্রেম লাগাইতো না আমার নবী যে শিখাইয়া দিতরা মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর রাসূল ফরমান যে মানুষের দুনিয়ার জমিনে আমার মায়া করব আমার সুন্নত উপরে আমল করব আমার সুন্নত যে আমল করলো হে আমারে মায়া করলো আর আমারে যে মানুষে মায়া করলো তার জায়গা আমার সঙ্গে জান্নাত বনি গেল সুবহানাল্লাহ। এই নবীর লোকে জান্নাত যাওয়ার আশা আছে নি আমরা আশা আছে ইনশাআল্লাহ। তাহলে সুন্নতের উপরে আমল করব সবাই কই ইনশাআল্লাহ। আমার আল্লাহ ফরমায় ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ জানাই আমি জিন্নাত আর ইনসান দুই জাতরে বানাইলাম শুধুমাত্র আমার ইবাদত বندگی করার লাগিয়া। ওই ইবাদতটা কত সময় করতাম কতদিন করতাম যতদিন হায়াত আছে কত সময় বলে 24 ঘন্টা। কত সময় 24 ঘন্টা। এখন মনে মনে করায় বলে হুজুর খানি বাদ দিলাইতামনি দোকানদারি বাদ দিলাইতামনি চাকরি বাদ দিলাইতামনি ব্যবসা বাণিজ্য বাদ দিলাইতামনি বলে না 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 ওই 24টা ঘন্টা যদি ইবাদতের ভিতরে হারাইতে চাও নবীজির সুন্নতের উপর আমল করে নেওয়ালা বনিয়া যাও। ও মুসলমান স্যান্ডেল ফিন্দার মধ্যে নবীর সুন্নত আছে আপনার শার্ট ফিন্দার মধ্যে নবীর সুন্নত আছে আপনার চুল কাটার মধ্যে নবীর সুন্নত আছে। ও মুসলমান গাড়ি দুটিতে নবীজির সুন্নত আছে গাড়ির থাকি নামতে নবীজির সুন্নত আছে বাজারও হামাইতে নবীজির সুন্নত আছে বাজারে থাকি বারোইতে নবীজির সুন্নত আছে আপনার ব্যবসার মধ্যে নবীজির সুন্নত আছে খাওয়ার মধ্যে নবীজির সুন্নত আছে ঘুমানির মধ্যে নবীজির সুন্নত আছে বিছনাত ওঠার মধ্যে নবীজির সুন্নত আছে বিছনাত থাকি নামতে নবীজির সুন্নত আছে। আমার ভাই এই নকলে ঘুমাইতে সময় নবীজির সুন্নত আছে না নাই আছে না নাই। তাহলে সব সুন্নতের উপরে যদি আমল করে নেওয়ালা বনি যায় তাহলে 24টা ঘন্টা ইবাদত বনবনি না বঞ্চ নয় বনব। যার কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে 24টা ঘন্টা নবীজির সুন্নতের উপরে আমল করে নেওয়ালা বনি দিতাম সবাই কয় ইনশাআল্লাহ। এখন যেগুলো জানি না এইগুলো কিতা করতাম নানি। এখন যেগুলো জানি না ওগুলো মেসাবর দাঁড়াইয়া দুনিয়ার গপসপ বাদ দিয়া ইমাম সাবর দাঁড়ো বইয়া কইবা হুজুর স্যান্ডেলটা যে মেসাবে কইলা সুন্নত ফিন্দা ও কিলা ফিন দিলে নবীর সুন্নত হইব আপনার শার্টটা ফিন্দা কিলা ফিন দিলে নবীর সুন্নত হইব। এইভাবে যদি এক একটা করিয়া ইমাম সাবর কাছ থাকিয়া যদি শিখনেওয়ালা বনি যাও তাহলে তোমার দুনিয়ার জমিনে কামিয়াব আখিরাতের জমিনে কামিয়াব। এমত অবস্থায় যদি আল্লাহর বান্দার মৌত হয়ে যায় কইতরা আল্লাহর বান্দায় শহীদি দরজার মৌত পাইছে সুবহানাল্লাহ। কিতাল লাগিয়া দিন শিকার মধ্যে আল্লাহর বান্দা লাগি গেছে। ও জমাতো আমরা বাইন যাই না নি হ্যাঁ জমাতো গেলে ইনো আপনার কিতাই কানি হয় দুনিয়ায় কানি হয় কিতা দিন শিখানি হয়। এই রাস্তার মধ্যে 40 দিন যদি যাও 3 জিল্লার মধ্যে যখন তুমি যাইবা ও মুসলমান ওয়াজ করিয়া মানুষরে বুঝাইয়া কোন তুইয়া গেলাই আবার 1 দিন 2 দিন 3 দিনের দিন ফাউরিলাই আসেনি না নাই। কিন্তু বাইরে জমাতের মধ্যে যদি 3 জিল্লা তুমি লাগাই দাও ওই 3 জিল্লার মধ্যে যাওয়ার পরে 1 নম্বরে তোমারে বয়ান দিয়ে তোমারে বুঝানি হইব 2 নম্বরে প্র্যাকটিক্যাল তোমারে করানি হইব। আপনার প্র্যাকটিক্যাল করানি আর বয়ানে দুটায় আপনার মিল খাইব। যখন আল্লাহর বান্দায় প্র্যাকটিক্যাল করে নেওয়ালা বনি যাইব 4 মাস একটা কাম যখন আল্লাহর
বন্দায় অনবরত করব, এই কামটা তার জীবনটাকে ছুটিয়া যাইতে সময় লাগবো না লাগতো না, লাগবো না লাগতো না। যার কারণে 4 মাস জমাতোর মধ্যে বারোইবার চেষ্টা করবো সবাই হবে ইনশাআল্লাহ। যদি আপনি জমাতো বারোই যায় তাহলে নবীদের সুন্নতের উপরে আমল করা সহজ হইব। আল্লাহ রব্বুল আলামিনের নমাজ পড়া আপনার লাগে সহজ বনি যাইব। নমাজ সহি শুদ্ধ কিভাবে বন্ধ এই লাইনও আপনি পাইলিবা। যার কারণে 4 মাস জমাতো বারোইবার চেষ্টা করবো সবাই হবে ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনে আমরা খোয়া হুনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দেখ সবাই হোক আল্লাহুম্মা আমিন। রাইত 1টা বাজে গেছে, আমি তো ইনতাকে গিয়া রাইত দিনও মাদ্রাসা আছে। না 1টা বাজে গেছে, আমি তো ইনতা গিয়া যাইতে কয় ঘন্টা লাগবে, কম হইলে তো 2 থেকে 2.5 ঘন্টা লাগবে। 2-2.5 ঘন্টায় আমি ঘরে গিয়ে অ্যাকচুয়ালি ঘুমাইয়া তো সকালের দিনও মাদ্রাসা আছে না, মাদ্রাসা তো করবার দরকার। এখন মাদ্রাসা যদি ছাড়িয়া খালি ওয়াজ করি তে হরুতার হক নষ্ট হইব না, আপনারা বলছেন? হ্যাঁ, এখন আমি মুসাফির না মুসাফির নাই? দোয়া কবুল নি না কবুল নাই? কবুল। একবারে পুরা বিশ্বাস আছে তো? বিশ্বাস যদি থাকে আর নবীর মাত মিছা না হাসা? হাসা। নবী যে কইরা মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মানুষ মসজিদ বানাইবো, মসজিদ তৈরি করব, তার লাগে এখানে ঘর বানাই যায় ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে রে ভাই। আমার আল্লাহ ফরমানে মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার দেওয়া মাল তাকে বান্দা তুমি আমার রাস্তার মধ্যে দাও, আমি আল্লাহ জানাইয়া দিয়ার মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, বান্দা 1 দিব আমি আল্লাহ তারে 10 দিয়া দিব। সুবহানাল্লাহ। 1 দিলে কত? 10 জানি। আর ইবাই দিয়া জন্য আপনার মসজিদ বানাইবা, জন্নত বাড়ি বানাইবা, ঘর বানাইবা, ও ঘরটা চিরস্থায়ী ঘর না অস্থায়ী ঘর? চিরস্থায়ী। দুনিয়াত ঘর বানাও, মার্বেল লাগাও, টাইলস লাগাও, যত নমুনার জিনিস দিয়া সাজাও, আজকের রাত মরে যাও, খাইল তোমার এই ঘরের মালিকানা শেষ। কিন্তু যে ঘরটা আল্লাহ রাব্বুল আলামিনে বানাইবা, সেই ঘরটা চিরস্থায়ী ঘর দে ভাই। ওই ঘরটা বানাইবার লাগিয়া খেয়ে তৈয়ার আছি, সর্বপ্রথম 5,000 টাকা দিয়া সহ্য করতাম। একজন ভাই আসিনি বলে আমি 5,000 টাকা আল্লাহর ঘরে দিব, জন্য তো আমার বাড়ি বঞ্চ ঘর বঞ্চ, মুসাফির হিসাবে আপনার কাছে হাত পাতাইছি, আমার লাগি নাই আল্লাহর ঘর লাগি, ও খেয়ে দিতাম 5,000 টাকা দেখি কৌশাই, মাত্র 5,000। মাশাআল্লাহ। আমার ভাইয়ের নাম কিতা? শাকিল আখতার ভাই। আইতরা আরো বেশ দিবানি। মাশাআল্লাহ। আমি বুঝা যার